গোলামের পুত তোরে আমি কইছি তোরে কইছি আমার যৌতুকের টাকা দেব কে আমি পারবো না দিতে। হ্যাঁ পাবি না মানে দেখাই আমার বাবা পাইনি। ও মা, কে আমার বাবা পাইনি। তোর বাপে কই পাবে এটা আমি জানা আমার দেখা সময় নাই তোর বাপ কোত্থেকে জমি বিক্রি করে দেবে কি চুরি করে দেবে কি টাকা আমি জানি না টাকা আমার দিতে হইব যৌতুকের টাকা আমার যৌতুকের টাকা দিতে হইব তখন তুই দেখেছিস না? এই কি দেখছি তোমার বাপ বিয়ে করার সময় কইলো কি যে বাবা পাবি না মানে পারবি না। তুই পারবি না তোরা কি তুই আজকে বিকেল তো বাপের কইবি যে আমার যৌতুকের টাকা আমার দিতে হইব আমি ব্যবসা করবো আমি পারবো না। হ্যাঁ আমি দিতে পারবো না। তুই পারবি না মানে আমি পারবো তুই না। পারবি না মানে আমি পারবো না। যা আবার তুই বেরো তো তো বলা বেরো বেরো আমি যাবো না। হ্যাঁ? এই জায়গায় থাকবো। আমি যাওয়ার জন্য আসছি। আমার বাড়ি থাকতে হলে আমার বাড়ি থাকতে হলে তো যৌতুকের টাকা আনতে হইব আমি যৌতুক টাকা দেবো না। তুই দিবি তোর বাপ দেবে চোদ্দ ঘুষতে হবে যৌতুকের টাকা দিতে হইব আমি যাওয়ার জন্য আসিনি। হ্যাঁ? আমি টাকা দিতে পারবো না। পাবি না মানে তুই পারবি না মানে টাকা দিতে হইব টাকা ছাড়া আমার বাড়ি তোমার এক মুঠো ভাত তোমার হইব না বুঝো নাই আমার বাড়ি থাকতে হলে টাকা তোমার দিতে হইব যাও যাও কিরে বেরো 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 কিন্তু বেরো 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 লাগবে না তোর কোন বাপ আছে আমি দেখতে চাই আমার যৌতুকের টাকা আমাকে দিতে হবে আমি ব্যবসা করব তোমার বাপকে আমি কইছিলাম যে তোমার বিয়ে করতে আমার কিন্তু টাকা দিতে হইব যৌতুকের টাকা দিতে হইব তোমার বাপ কি কইছিল জানো বাবা তুমি আমার মায়ের বিয়ে করো আমি কি করতে হয় সেটা আমি করে দেবো তোমাকে তখন তুমি দেখো না যে আমি দেখি যদি নাই। দিতে পারবে কি পারবে না। আমি দেখি না আমি দেখি নাই তুমি দেখো। কি দেখছি আমি কি দেখছি আমি কি দেখছি এখন বেরো আমি তুই বেরো পারবো না। তোরা কিছু পিটাবো কিন্তু আমি পারবো না। আমি নাইট খেয়ে থাকলে এই বাড়িতে থাকবো। আমি টাকা আনতে পারবো না। হ্যাঁ টাকা আনতে হবে না কেন টাকা আনতে পারবো না। টাকা তো আনতে হইব আমি কইতাছি না তোর মতো নেশাখোরকে আমি টাকা দিতে পারবো না। প্রতিদিনই নেশা করে বাড়িতে ফেরো। আমি পারবো না। আমি নিশা করব কি আমি মরে যাবো সেটা আমার বিষয় তোমার কৈফিয়ত দিব না আমি আমার টাকা লাগবে তোর মতো টাকা লাগবে টাকা তোর না নেশাখোর আমি টাকা দিতে পারবো আমি নিশা কর তোর বাপ জানান আমি নিশা করতে বিয়ে করছিলি কেন আমার বাড়ি আমার সংসারে আমার বাড়ি ভাত খাইতে হলে তোমার টাকা এনে দিতে হইব কি আনতে হইব টাকা আনতে হইব আমি পারবো না টাকা দিতে। তোর মতো নেশাখোরকে আমি টাকা দিতে পারবো না। নিশা কর কবি না কিন্তু আমারে আমি কিন্তু নিশা কর না কইতেছি না আমি তোর বাপের কইছি আমি আরে ভাই আমি তোরে কইছি আমি ব্যবসা করবো যে আমার এখন সমস্যা আছে আমার চাকরি বাকরি নাই আমি ছোট করে একটা ব্যবসা করবো তোর বাপের কইছি টাকা দেওয়ার তোর বাপ কি কইছে আমারে অত কোনো কিছু আমি বুঝি না টাকা তোমার আজকের ভিতর থেকে এনে দিতে হইব আমার না আমার ভাই তোমার জায়গা নেই কোনো জায়গায় হবো না আমার যৌতুকের টাকা লাগবে যৌতুকের টাকা দিয়ে তুমি আজকে আমার বাড়ি থাকো না কোনো জায়গায় হবো না ঠিক আছে আপনি টাকা ভালো আছেন টাকা আমার কথা আপনি বুঝছেন আপনি বিচার করবেন এইটা আমি বিয়ে করছি আপনার তো জানেন আমার এখন চাকরি নাই ছেলেবেলা কিছু আপনারা বলছেন না আপনারা তো কইছিলেন যে বাবু এই মাইটা এই দিকে তোরা পিটাবো কিন্তু বাবা এই না টাকা এদিকে আছে আপনারা তো তাকে তো আমার বিয়েটা দিচ্ছিলেন বেশ সময় বাপে কি করছিল যে ঠিক আছে 50,000 টাকা দিবানে ও যদি বিদেশ যাবে ও যদি ব্যবসা করে তা করবে সেটা আজ পর্যন্ত আমাকে দেয় নাই কেন দেয় নাই আমার পছন্দ করো হ্যাঁ আমার ভাই বাবু তোর চিল্লা ফেললে আমি রাত্রে ঘুমাতে পারি না প্রতিদিনই বউ মারস কারণটা কি? তুমি বলছো না কেন বৌমারি ও আমার যৌতুকি টাকা কেন দেয় না আমার যৌতুকি টাকা দিতে হইব আমি ব্যবসা করবো যা বেরো তুই বেরো তোমার তো লাগবো না একটা দিশা করবো টাকা কই পাবো? ওরা গরিব গরিব ফ্যামিলির লোক কই কোথায় থেকে টাকা পাবো? তুই বিয়ে করতে জানিস না? আমি অত কিছু বুঝি না আমার টাকা দিতে হইব চেয়ারম্যান সাহেব তোর মতো একটা নিশা ঘুরে কাছে বিয়ে বসে এই তো তোর কপাল ভালো। হ্যাঁ আমি তো দিশা করে গেছি আমি তো দিশা করি আমি তোর ভাগ্য বলে তোর মতো তুই বিয়ে করতে পারছ। অত কিছু বুঝি না তুই থাকবি যা চেয়ারম্যান সাহেব থাক ভালো করে একটু দিয়ে দেবেন। ওর চিল্লা ফেললে আমরা রাত্রে ঘুমাতে পারি না আমি এলাকায় কোনো মুক্ত হইতে পারি না। আজ থেকে বেদ বলছি আমি আপনার সাথে কোনোদিন বেদ করছি এই বেয়াদবের সাথে তোমার বউ তুমি ঘরে নিয়ে যাও। না আমি ঘরে নিতাম না আমার টাকা দিতে হইব চেয়ারম্যান সাহেব আপনাদের কি বলছিল না সেই সময়? ওর বাপ কি রে কথা কইস ঠিক আছে তোর বাপ কি বলছিল বেশ সময় বলছিল না যে বাবু ঠিক আছে তুমি বিয়ে করো তোমাকে 50,000 টাকা আমরা ব্যবসা বাণিজ্যের জন্য দিব হ্যাঁ ভাই কইছিল তুই টাকা কই কইছিল টাকা দাও কি দাবি কথা বলো না কেন অন্য পরিস্থিতি নাই এখন তোর টাকাটা হারে দাম হয়েছে। কোথেকে দিব টাকা?
টাকা কোথা থেকে তুমি কও, তুমি কও, তুমি দাও টাকা দাও, তুমি টাকা দাও। আমি টাকা দেবো কেন? আমি টাকা দিতে পারবো না। কেন পারবো না? তুমি কেন পারবো না টাকা? পারবো। এদিকে আও। তুমি কেন টাকা দিতে পারবো না তুমি? আজকে মধ্যে বউগুলোতে মারতে পারবি না। হ্যাঁ কেন বিয়ে করছিলাম? তুমি তো জানছোই হ্যাঁ। আমার ফ্যামিলির বিষয়। হ্যাঁ জানছো না হ্যাঁ, জানছি। যে আমার বাবা দিতে পারবে না? হ্যাঁ, তো তাহলে বাপ এখন লম্বা লম্বা জানতো। কথা কইছিল যে ঠিক আছে নাও টাকা দিব, সমস্যা নাই। কই টাকা কই? একবার দিছি না, তুমি তো সেই একবার দিছা ঠিক আছে, আমার আরেকবার লাগবে। আমি তোমার নিশাকে সব উড়াই দিছে। হ্যাঁ। টাকা দিছ, নিশাকে সব উড়াই দিছে। এখন আবার টাকা দাও। ঘন্টাটা যাই করে কইতেছ দিব কইতে তোমার নিশাবানি করো আর সবার কাছে সংবাদ পাই ভালো হওয়ার চেষ্টা কর। তাহলে ভালো এলাকায় না তোর জন্য মুখ দেখাতে পারি না। ভালো যদি হও নিজে তাহলে টাকা আমি হাতে দিয়ে দিই আমি তো ভালো, আমি কি ভালো না? কোন মানুষের যে প্রকাশ করে ভালো না মানুষের গান আমাদের খাই বলে আমি কি গান খাই? আমি ঠিক কিছু খাই রে, গামছা দিছে, আমি বড় তো করে কিছু খাই। তো কোনো কিছু মানি না, বুঝো নাই? আমার যৌতুকি টাকা দিয়ে আমার বাসায় থাকতে হইব। চেয়ারম্যান সাহেব, ভাই তুমি যতই যা কবে করো, আমি মানি না। হ্যাঁ যা, আমার বাসা থেকে বেরো। টাকা তো কবে করে এনে দিল? কয়বার কি? একবার টাকা এনেছে, একবার। আমার যৌতুকি টাকা লাগবো। ভাই বাবা, বাবু। জি ভাই। আর চেয়ারম্যান সাহেব আপনি এখানে? হ্যাঁ আছে এই যে দরকার মীমাংসা করবার আমি শুনছি, চিল্লাপাল্লা করে শুনছি। এ বাবু, কি ভাই কও? তোর নামে এত অভিযোগ কেন? কে অভিযোগ দেয়? দাম কর, তার ঠাম তো মাইকে দেবো আমি। দেখছেন কত বড় বেদব? আপনার সাথে তুমি আমার সামনে উচ্চ গলায় কথা বলতেছ, আবার বলতেছে কে বলছে? চেয়ারম্যান সাহেব, এতক্ষণ কেন লাগে? আর এটা যখন বাবু বিয়ে করছিল তখন আমি দাওয়াতে গেছিলাম, শুধু আর বাবা ছাড়া আর কেউ নাই, এমন একটা ইতিম মেয়ে। আর এ কি শুনতেছি, তুই রাত দুপুরে এলাকাটা যা আছে বাজারের ভিতরে রিনবাট্টা করে জুয়া খেললে সুদে টাকা নিয়ে, আজকে আমি শুনলাম অনেকে বিচার দিল তোর নামে সুদে টাকা নিয়ে। নিশাখুর। এ কি বলে? বোর গয়নাগাটি যা ছিল দেখেন, কানটা খালি, সব কানটা খালি। সব বেঁচে ফেলাইছে। মেয়ে ভয়ে এখনো কিছু বলতে পারে নাই। এই বাবু, তুই কেন এরকম অত্যাচার করস? কেন কথা কও? আমার টাকা লাগবে তাই, কিসের টাকা লাগবে? যৌতুকি টাকা লাগবে আমার। যৌতুক? হ্যাঁ, তুই কি জানস যৌতুক নেওয়া অপরাধ, দেওয়া অপরাধ? আমার যৌতুকি টাকা লাগবে। এই তোর কি বিয়ার সময় বলছিল যৌতুকের টাকা দিবে? বলছিল? কইছিল? কইছিল দিছে, কয়েকবার দিছে, কয়েকবার দিছে। একবার দিছে শোনো, না। যৌতুক নেওয়া অপরাধ, দেওয়া অপরাধ, আমি এটা বলি না। তুমি এখনো বাবু ভালো হও, ভালো হইয়া কাজ কাম করো, যদি ব্যবসা প্রতিষ্ঠান করো। আমার যে খামারটা আছে না, খামার বাড়িতে তুমি যে কাজ করো, আমি লাগবে তোমাকে 10,000 টাকা অগ্রিম দিয়ে দেবো, তারপরে যেন শুনি না। চেয়ারম্যান সাহেব, আর কখনো যেন এরকম ঝগড়া হ্যাঁ। আমার এলাকায় যেন না থাকতে। এই বাবু, তুমি আমার কথা মানো, মানো কিনা? মানি। যদি মেনে থাকো আজকের পর থেকে, নাহলে কিন্তু আমি আইনের বিরুদ্ধে নিতে বাধ্য থাকিব। এই শোনো, যদি ঝগড়া করে বাবু, আজকে মিলাই দিয়ে যেতেছি, যদি করে আমি আমার ফোন নাম্বার দিয়ে যাচ্ছি, বাবু বউকে ঘরে নিয়ে যাও। যদি এরপরে যদি কোনো কথা হয় তাহলে 3 রাস্তার মুড়ে ঝুলাইয়া পিঠাবো, কিন্তু কথাটা খেয়াল থাকে জানেন? চেয়ারম্যান সাহেব, ঘরে নিয়ে যাও বউ। চলেন চলেন, আর সাহেব বাবু যাও, যাও বলছে। যা, কল যা। আর যে কোন কথা হরি না কল যাও, এটা কল যাও। যাও যাও যাও, তুমি টেনশন করো না, যাও 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 হ্যাঁ, নিয়ে আসো। যাও যাও। এরপরে তো স্টেট বললাম, দ্বিতীয় দিন যদি কোনোদিন কথা শুনি